দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোটের মুখেই দলবদলে হিড়িক, বিরোধী শিবিরে ভাঙন। একদিকে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে একাধিক এলাকায় বহু বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। দত্তফুলিয়া অঞ্চলে সারদাপল্লীর 100 জন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। এই যোগদানে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকায় তৃণমূল যথেষ্ট শক্তিশালী হলো বলে দাবি শাসক দলের। অন্যদিকে এগরায় তৃণমূল প্রার্থী তরুণ মাইতির নেতৃত্বে 3 বিজেপি নেতা সহ 10টি পরিবার তৃণমূলে যোগ দেন। যোগদানকে তৃণমূল গুরুত্ব দিলেও বিরোধী বিজেপি শিবির গুরুত্ব দিতে নারাজ। প্রচারের আর একদিন বাকি, নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলি। শেষ মুহূর্তের ভোট প্রচারেও দেখা নেই এলাকার বিজেপি সাংসদের। নিখোঁজ পোস্টারে ছয়লা পূর্ব পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত যশোর গ্রাম। পোস্টারে লেখা রয়েছে মিসিং বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে কারা পোস্টার ফেললো তা জানা যায়নি। এটা তৃণমূলের চক্রান্ত, অভিযোগ বিজেপি প্রার্থীর। নির্বাচনের সময়ও এই এলাকার তিনি এমপি, তার দলের হয়ে প্রচার করতে দেখা যায়নি। স্বাভাবিক কারণে কোনো হয়তো প্রতিটি কর্মী সমর্থক বা কে বা কারা এসব করেছে, এসব আউটসাইডার বিষয়। এ নিয়ে আমার অপোজিশন বলে আমার কোনো নেই। তৃণমূল কেন এইসব কাজ করে? বিজেপির একটা গোষ্ঠী, শুভেন্দুর গোষ্ঠী, অভিজিৎ গাঙ্গুলির গোষ্ঠীর বিরুদ্ধে পোস্টার মারছে। এর আগে নন্দীগ্রামে পড়ছে যে অভিজিৎ গাঙ্গুলি নিখোঁজ বলে, আজকে কোলাঘাটে পড়ছে। এবং এটা তো ঘটনা। আমাদের তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রচার চলছে জোর কদমে। প্রচারের মঞ্চে পিছিয়ে নেই শাসক বিরোধী দুই পক্ষই। সোমবারে তৃণমূলে প্রচার যেন তারকা খচিত। বহরমপুর বিধানসভার তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের ভোট প্রচারে অভিনেতা শ্রাবন্তী চ্যাটার্জি। বহরমপুর স্বর্ণময়ী রোড থেকে হুটখোলা জিপে তৃণমূল প্রার্থীকে নিয়ে ভোট প্রচারে বর্ণাঢ্য আয়োজন। অন্যদিকে কুলটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে জমকালো রোড শো করলেন অভিনেতা কৌশানী মুখার্জি। বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডলের প্রচারে ঝড় তুলেন প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। হাত মেলানো থেকে অটোগ্রাফ, জনসংযোগে ঝোড়ো ইনিংস। তারকা ক্রিকেটারকে দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রচারে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার পরদিনই নির্বাচনী প্রচারে ভিন্নধর্মী উদ্যোগ নিলেন কামারহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। বেলঘরিয়া স্টেশনে প্রচারে গিয়ে নিজে হাতে ঝালমুড়ি বিক্রি করতে দেখা যায় তাঁকে। শুধু বিক্রি নয়, স্টেশনে উপস্থিত নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়াদেরও ঝালমুড়ি খাওয়ান তিনি। প্রার্থীর হাত থেকে ঝালমুড়ি পেয়ে খুশি নিত্যযাত্রীরাও। উনি আমাদের কাছে না একটা আশীর্বাদ। মানে মোদি যত আসবে আমাদের হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবারে মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। এই যে মুড়ি খেতে খেতে উনি বললেন যে প্রতিশ্রুতিগুলো, 2 কোটি টাকা 15 লাখ, 2 কোটি চাকরি, 15 লাখ ক্যাশ, 3000 করে ব্যাংকে, আজ পর্যন্ত একটা সত্যি কিছু হয়েছে? উনি আবার এই মুড়ি খেতে খেতে আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু তৃণমূল যা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি লাস্ট যুবসাথী, পথশ্রী, প্রত্যেকটা জায়গায় করছি। এটাকে বলে একটা গান আছে জানো, ঢাপলি বলে, ঢাপলি বাজা। এটা হচ্ছে তেরা ঘুমড়ো, এটা হচ্ছে মোদির ওই ঢাপলি বলে। এটা ঢপ দেওয়ার চেষ্টা। উনি বাঙালিকে ঘেন্না করেন, তার প্রমাণ क्या रविंद्रनाथ सान्याल, क्या बंकिम दा कैसे है, ওনার বন্ধু পৈতৃক। এটা চলবে। আজকে আমরা এখানে মুর্শিদাবাদে বড়ুয়া বিধানসভায় নির্বাচনী প্রচারে জেপি নাড্ডা। বিজেপি প্রার্থী সুখেন বাগদির প্রচারে রোড শো করলেন তিনি। 5 স্তূপে নেতাজি মূর্তি পাদদেশ থেকে শুরু হয়ে ঘোষপাড়া মোড়ে শেষ হয় রোড শো। সাধারণ মানুষের সঙ্গে এদিন জনসংযোগ সারলেন তিনি। बंगाल में मुझे लोगों में जोश दिख रहा है। वो स्पष्ट बता रहा है कि बंगाल की जनता ने ममता दीदी को टाटा बाय बाय करने का मन बना लिया है। और एक तरफा
भारतीय जनता पार्टी के पक्ष में वातावरण मुझे दिख रहा है। यहाँ के लोग तोलाबाजी, कटमनी और भ्रष्टाचार और महिला उत्पीड़न, इन सब से बहुत दुखी हैं और एक तरीके से आतंकित हैं। और इस आतंक से मुक्ति पाने का उन्होंने जो तरीका ढूंढा है वह 23 तारीख को और आगे चल के 4 तारीख को एक तरफा भारतीय जनता पार्टी के पक्ष में और कमल खिलाने का मन बनाया हुआ है।